বছর শেষে বঙ্গ রাজনীতির এপিসেন্টার সন্দেশখালী। মুখ্যমন্ত্রীর সফরের পর মঙ্গলবার সন্দেশখালী যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা ভোটে বসিরহাটে তৃণমূল জিতলেও সন্দেশখালীতে ভালো ফল করে বিজেপি। সেই জমি ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির। আগামীকাল কি বার্তা দেবেন শুভেন্দু অধিকারী, নজর রাজ্যের। মমতার সফরের পরদিনই সন্দেশখালীতে শুভেন্দু। বছর শেষে বঙ্গ রাজনীতির একেবারে এপিসেন্টারে পরিণত হয়েছে সন্দেশখালী। মুখ্যমন্ত্রীর সফরের পর আগামীকাল যাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং লোকসভা ভোটে সন্দেশখালীতে ভালো ফল করে বিজেপি। বসিরহাটে তৃণমূল জিতলেও সন্দেশখালীতে ভালো ফল করে বিজেপি। জমি ধরে রাখতে মরিয়া গেরুয়া শিবির। তবে কি বার্তা দেবেন শুভেন্দু অধিকারী, সেদিকেই নজর রাজ্যের। বছর শেষে বঙ্গ রাজনীতির একেবারে এপিসেন্টার হয়ে উঠেছে সন্দেশখালী। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন সন্দেশখালীতে এবং এরপর আগামীকাল অর্থাৎ মঙ্গলবার সন্দেশখালী যাচ্ছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এ নিয়ে বিস্তারিত জানবো। ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়। সৌরজ্যোতি, আজ সন্দেশখালী যাচ্ছেন মুখ্যমন্ত্রী এবং আগামীকাল শুভেন্দু অধিকারী যাচ্ছেন। রাজনৈতিক দিক থেকে এবং সামনেই 26-এর নির্বাচনও রয়েছে, সেই ক্ষেত্রে কতটা তাৎপর্যপূর্ণ শুভেন্দু অধিকারীর আগামীকালের সন্দেশখালী সফর? দেখো, গত শনিবার দলীয় কার্যালয়ে একটি বৈঠকের পরে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তিনি এই বিষয়টি দাবি জানিয়েছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর জনসভার পরের দিনই সন্দেশখালীতে জনসভা করবে, পাল্টা জনসভা হবে বিজেপির তরফে, এবং সেখানে তিনি যেমন থাকবেন তার সঙ্গে 2024-এর লোকসভা নির্বাচনে যাকে প্রার্থী হিসাবে স্থির করা হয়েছিল এবং যে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন পরবর্তীতে সেই রেখা পাত্রের নেতৃত্বে জনসভা তারা করবেন। আদতে সন্দেশখালীতে যেভাবে ভোটিংকে প্রভাবিত করা হয়েছিল, সংখ্যালঘুদের অত্যাচার করা হয়েছিল এবং বিভিন্নভাবে মহিলাদের উপরে ভয় কায়েম করে নির্বাচন প্রভাবিত করে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস, তার কিন্তু পাল্টা মানুষ উত্তর দেবেন সেই দাবি তিনি জানিয়েছিলেন। এবং তিনি সব থেকে বড় স্বীকারোক্তি যেটা করেছিলেন সেটা হলো রেখা পাত্রের সাংসদ হওয়া কার্যত সময়ের অপেক্ষা। এবং তুমি জানো যে এর মধ্যেই আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্দেশখালীতে যাচ্ছেন 2024-এর লোকসভা নির্বাচনে বিরাট ভোটে সন্দেশখালী বা বসিরহাট আসন তৈরি হওয়ার পরে এই প্রথমবার তিনি যাচ্ছেন। এবং সেই পর্যায়ে কিন্তু আগামীকাল শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা তাঁর নিজের কর্মসূচি রয়েছে, তিনি সেখানে জনসমাবেশ করবেন এবং মহিলার যারা জনপ্রতিনিধি রয়েছেন, নেত্রী রয়েছেন রাজনীতি, তারাও থাকবে। মূলত প্রথম থেকেই সন্দেশখালীতে বেধড়ক মহিলা অত্যাচার নিয়ে তারা সরব হয়েছিলেন, বিভিন্ন জায়গাতে পাচারের অভিযোগ করেছিলেন, সংখ্যালঘুদের অত্যাচারের প্রশ্নও তারা করেছিলেন। সেই জায়গার মুখ্যমন্ত্রী আজকে যা বলছেন আগামীকাল তার পাল্টা কিন্তু রাজ্যের বিরোধী কর্মসূচি তারা করবেন। বেশ, ধন্যবাদ সৌরজ্যোতি।